আজকে 27শে ডিসেম্বর 2024। প্রত্যেক বছরের মতো আমরা এবারও বেরিয়ে গেছি আমাদের এই বাহনকে সঙ্গে নিয়ে। আমরা এবার যাচ্ছি রাজগীর নালন্দা। এখন এই মুহূর্তে আমরা আছি ডুমকা পার করে গেছি। ডুমকা আর দেওঘরের মাঝামাঝি এই রাস্তাটা সোজা যাচ্ছে দেওঘর। আর আমরা ভোরবেলায় আজকে 5টার সময় বেরিয়েছি বহরমপুর থেকে। এখন বাজে প্রায় 8:30। আমরা একটু চা বিস্কুট খেয়ে নিই। রাস্তাতে মুড়ি নিয়ে এসেছিলাম, তো একটু চা বিস্কুট খেয়ে নিই। চাটা খেয়ে তারপর আমরা আবার রওনা দেব। রাস্তায় যেতে যেতে একটু চা পান করতেই হবে, নাহলে যাওয়া সম্ভব নয়। আর এইভাবে চা আমরা তৈরি করতেই থাকি। আমাদের আরেকজন কি করছে? ফোন দেখছে। ফোন দেখছিস? হ্যাঁ। বাহ, শুয়ে পড়েছিস তো? হ্যাঁ, আমি খেলনা পাতি এনেছি, তাও দেখছি। বিছানা করে নিয়ে আসে। আমরা দেওঘরের এখানে এই হোটেলটাতে লাঞ্চ সেরে নিই। এখন বাজে 10:30। তো খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। তারপরে আবার দেখা যাবে, পরে আবার কিছু একটা খেয়ে নেব। আমরা তো হোটেলে সুইমিং পুলে স্নান করব। প্রথমে গিয়ে আমি নৌকা ভাসাবো ভাবছি ওই সুইমিং পুলে। এটা হচ্ছে দেওঘর ঢোকার মুখে। এরপরে দেওঘরই বলতে পারো এটাতে। ডাল, ভাত, চাটনি, পাঁপড় ভাজা, আলু ভাজা আর আলু ফুলকপির তরকারি। এবার একটু পনির নিয়ে নিলাম। আর রান্না মোটামুটি ভালোই। আর দেওঘরের ব্যাপারটা হচ্ছে সবই নিরামিষ। এখানে আমিষ কিছু খাওয়া হয় না, তো নিরামিষ সে অর্থে ভালোই। শুধুমাত্র পেঁয়াজটা হয়, শুধুমাত্র নিরামিষের মধ্যে পেঁয়াজটা খাওয়া যায়। দেখো, ট্রেনে আসলে এইসব পরিবেশগুলো দেখা যায় না। পুরো সাদা পাথর। আমরা সেই ভোর 4টের সময়, 4টে নয় 5টার সময় বেরিয়েছি বহরমপুর থেকে। এখনও আমরা পৌঁছাতে পারিনি। এখনও 30 মিনিট মতো সময় লাগবে পৌঁছাতে, 30-40 মিনিট মতো। এর আগেও আমরা প্রতি বছরই ডিসেম্বরে গাড়ি নিয়ে বেরিয়ে যাই ঘুরতে যাওয়ার জন্য। এরকম ডিস্টেন্সে আমরা আগেও গেছি, কিন্তু যেহেতু এদিকে রাস্তা 4 লেন নয়, সময় লাগছে, ধীরে ধীরে চালাতে সময় লাগছে, চালিয়ে যেতে হচ্ছে। প্রায় আমরা 12 ঘন্টা বাইরে, পৌঁছাবো হয়তো 13 ঘন্টা। রাস্তা যদিও 10 ঘন্টার রাস্তা, কিন্তু রেস্ট নিয়ে টিফিন করতে হয়েছে, লাঞ্চ করতে হয়েছে, এতে সময় গেছে আমাদের বেশ অনেকটাই। তো যিনি গাড়ি চালাচ্ছেন আজকে সারাদিন ধরে, আমি আর আমার মেয়ে কিন্তু আজকে সারাদিনই রেস্ট নিয়েছি। কোনো কোনো সময় আমরা ঘুমিয়েও গেছি, কিন্তু যিনি সারাদিন ধরে এই যে 13 ঘন্টা ধরে গাড়ি চালিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। 13 ঘন্টা কেন বলছো? প্রায় 13 ঘন্টা। বড় ঘন্টায় হলো না? আচ্ছা, 5টায় বেরিয়েছি, 4টায় পৌঁছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুল বলেছি। প্রায় 12 ঘন্টা, 11 ঘন্টা, প্রায় 11 ঘন্টা। তো যিনি সারাদিন ধরে ড্রাইভ করছেন, তিনার কেমন লাগছে একটু শুনে নিই তাদের কাছ থেকে। আমার ভালোই লাগছে। গাড়ি চালাতে তো এমনি ভালোই লাগে, কিন্তু রাস্তা অনেকটাই, মাঝে মাঝে একটু বোরিং লাগছে, একা একা মনে হচ্ছে। সবাই তো ঘুমাচ্ছে, মাঝে মাঝে আমি একা একা গাড়ি চালাচ্ছি, তখন আমারও ঘুম পাচ্ছে। একটু চাটা খাচ্ছি, এই চলে যাচ্ছে এইভাবে। আর রাস্তা খারাপ না, রাস্তা ভালোই, তবে এক্সপ্রেসওয়ে নয় তো, তার জন্য একটু সময় লাগছে। 2 লেনের রাস্তা।
পৌঁছাইনি, পৌঁছাই। হ্যাঁ, এটাই বিষয় যে আমরা ঘুমিয়ে যাচ্ছি, চুপচাপ বসে আছি, তো কোনো কাজ নেই, বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ছি। ঘুমিয়ে যাচ্ছি মানে আমাদেরকে ডাকছেও না, এটাই খারাপ লাগছে আমাদের দিক থেকে, এটাই খারাপ লাগার। না না, ডাকবো কেন, আমি ঘুমন্ত মানুষকে ডাকি না। এতটা দূরের রাস্তা কি আর কোনোদিন আমাদেরকে নিয়ে আসবে? অবশ্যই, কেন আনবো না। না, আমার তো মনে হচ্ছে আমি ভীষণভাবে ভুল করেছি, কারণ ঘুমিয়ে যাচ্ছি, কোনো কাজ নেই, কাজ থাকলে ঘুম আসে না। না না, আমি নিয়ে আসবো, আমার কোনো অসুবিধা নেই। আমার সারা রাত্রি গাড়ি চালাতে বললেও চালিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, চালিয়ে দেবো। আচ্ছা, এটাই হচ্ছে একজন ড্রাইভারের স্পিরিট। হ্যাঁ, না এনার্জিটা ধরে রাখতে হবে না। আচ্ছা, বেশ ঠিক আছে, এরপরে আবার কথা হবে। এখন বাজে 4:18। আমরা জাস্ট হোটেলে ঢুকলাম। হোটেলটা একবার দেখিয়ে দিই। খুব সুন্দর প্রপার্টি। আমাদের রুম টুরটা দেখিয়ে দিই। প্রথমে একটা বেড, বিশাল আকারের বেড, রুমটাও যথেষ্ট বড়ই। এদিকে টিভি, একটা কাজ করার জন্য ডেস্ক, চেয়ার, এখানে টিপট, 2 বোতল জল দিয়েছে, আর এইদিকে একটা জানলা আছে, বাইরের সানসেট দেখা যাবে, সানরাইজ দেখা যাবে না। আর এইদিকে আছে আয়না, এখানে লকার আছে, তাই তো? নাম্বার বলে দিতে হবে। ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমে টয়লেট, এখানে হেয়ার ড্রায়ার দিয়েছে, এটা স্নান করার জন্য। আর এইদিকে ব্যালকনি, ব্যালকনিতে বসে চাও খাওয়া যেতে পারে, ভালোই। হ্যাঁ, প্রায় 400 কিলোমিটার গাড়ি চালিয়ে একটু ক্লান্ত হয়ে আছি। আপাতত একটু রেস্ট নিই, তারপরে রাত্রে খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে যাব। তারপর কালকে সকালে আমাদের প্ল্যান আছে জু সাফারি, সেটা করে তারপর দেখা যাক আর কি হয়। গ্লাস ব্রিজের টিকিট আমরা পাইনি, জানি না কেন পাইনি, 3 দিন আগে কাটতে হয়। তো আমি একদম রাত্রি 12টার সময়তেই কাটার চেষ্টা করেছি, 12টার পর থেকে কাটতে পারিনি, সার্ভার হ্যাং করেছিল, তারপরে আর ফুল হয়ে গেছে। জানি না এর মধ্যে কোনো স্ক্যাম চলছে কিনা, সেটা গেলে বুঝতে পারবো। তো গ্লাস ব্রিজ হবে কি হবে না সেটা এখন সময় বলবে। আর জু সাফারির টিকিট কেটেছি, সেটা 7 দিন আগে কাটতে হয়। জু সাফারিটা হবে। চলো। প্রচণ্ড আমাদের খিদে পেয়ে গেছিলো, তাই এই স্ন্যাক্স দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা খেতে শুরু করে দিয়েছিলাম। তো তারপরে হঠাৎ মনে হলো ছবি তোলা হয়নি, তো তা একটু দেখিয়ে দিলাম। এই যে গুঞ্জন নিয়েছে চা, আমি নিয়েছি কফি, আর এখানে আছে পাকোড়া। এত খিদে পেয়েছে আর থামতে পারিনি। তা খেয়ে নি।
কেমন লাগছে খেতে? ভালোই লাগছে। চাউমিনও ভালো লাগলো, বিরিয়ানিও ভালো। বিরিয়ানি মোটাম ভালো হয়নি, আমার মতো হয়েছে। বিরিয়ানি হায়দ্রাবাদের থেকে ভালো, কিন্তু বাড়ির মতো ভালো নয়। বিরিয়ানি আমি যেরকম বানাই তার কাছে কিছুই না, মোটামুটি, খুব একটা ভালো না। বিরিয়ানি খুব একটা ভালো না। অ্যাকচুয়ালি টেস্ট করার জন্য নিয়েছি একটা বিরিয়ানি, একটা চাউমিন। আগামীকালকেও অন্য কিছু নেব, তো বাকি খাবারগুলো টেস্ট করে দেখছি। চাউমিনটা মোটামুটি ঠিক ছিল, চাউমিনটা ভালো ছিল, বিরিয়ানিটা ওই আর কি কোনো রকম চলে যাচ্ছে। ফল, এখানে আছে দুধ রাখা আছে, গরম জল, এখানে চা কফি বিভিন্ন গ্লাসে দেওয়া আছে, পুরি, সবজি, চিড়ে, ইডলি, এটা চাটনি, এগ, ব্রেড। সুপ্রভাত, আজকে 28 তারিখ, ডিসেম্বরের 28 তারিখ। আজকে আমরা নালন্দাতে আছি ঠিকই, কিন্তু নালন্দাতে আজকে যাব না। আজকে আমরা রাজগীরের আশেপাশে ঘুরবো। প্রথমে যাব আমরা জু সাফারি করতে, তারপরে যাব ওখানে গ্লাস ব্রিজ আছে, তো সেই টিকিট আমরা এখনও পর্যন্ত পাইনি। যদি অফলাইনে পাই, অনলাইনে পাওয়া যায়নি। অফলাইনে যদি পাই তাহলে অবশ্যই গ্লাস ব্রিজটাও করে নেব। চলো দেখা যাক যে আদৌ অফলাইনে টিকিট পাই কি না। জু সাফারির টিকিট অনলাইনে আমরা কেটে নিয়েছি। চলো যাই, গিয়ে দেখা যাক কী করা যায়। আমরা জু সাফারিতে এসে পৌঁছালাম, রাজগীর জু সাফারি। তো এখানে আপাতত পার্কিংয়ে গাড়ি রেখে দিয়েছি। পার্কিংয়ে গাড়ি রেখে দিয়ে আমরা এবার টিকিট কাউন্টারের দিকে যাই। রাজগীর ওয়াইল্ড লাইফ সাফারি, ভিতরে সাফারি হবে। তো পার্কিংয়ে গাড়ি রেখে আমরা হাঁটছি এন্ট্রি নেওয়ার জন্য। ভিতরে ঢুকি, তারপরে বুঝতে পারবো কীরকম কী ব্যবস্থা। আমরা শেষে জু সাফারি আমাদের করতে হবে। তো আর অনলাইন টিকিট যেহেতু আমরা নেচার সাফারি বা গ্লাস ব্রিজের পাইনি, তাই গ্লাস ব্রিজ আমাদের রাজগীরে হলো না। খুব খারাপ লাগছে। তো আপাতত নেচার সাফারিই করি। গ্লাস ব্রিজ আমরা পেলিংয়ে করব, তারপরে বিশাখাপত্তনমে সম্ভবত একটা হয়েছে নতুন, শুনলাম। তো সেখানেই যাব। আপাতত আমরা নেচার সাফারিটাই করে নিই, তারপর আজকে আরও অন্যান্য কিছু স্পট আমরা ভিজিট করে নেব এখানে। এখানেও প্রচুর লাইন সাফারিতে। তো আমাদের একটা টোকেন নাম্বার এখানে লিখে দিয়েছে, এই টোকেন নাম্বার ধরে ডাকবে, তারপরে ওখানে ঢুকতে হবে। আর এখানে ওয়েটিং রুম আছে বিশাল বড়। আমরা লাইনে দাঁড়িয়ে গেছি, আমাদের এবার বাসে করে নিয়ে যাওয়া হবে জু সাফারির জন্য। বাস
আসবে বাস আসার পরে বাস করবে। हाँ जी सर, तो इधर एक इधर না किधर आप लोग कितना चला यार? पीछे वाला गेट लग रहा है, वो लग जाएगा ना तो फिर ये आगे वाला गेट खुलेगा। ये सब लाइन से चलता है और लाइट कट जाए तो मैनुअल भी है, हाथ से भी खींच के खोलेगा। कितना सारा है आराध्या दिख रहा है? नहीं दिख रहा है तो बोलना। बोलना हमको दिखाएंगे। आज दिख रहा है? नहीं देखिए लो ना रे तुम कर फोटो भी ले लो। जूम करो। सुंदरी का भोला है, सन्नी का काजल। तो ये बाहर बाहर क्यों नहीं है? ये आज छुट्टी पर है, ये तो ड्यूटी पे कौन है? ड्यूटी पर है सन्नी और काजल। वो पर देख सकते हो तो हम। हाँ मिलेगा, ढूंढेंगे हम लोग। हाँ उधर सन्नी है, उधर वाला इधर वाला काजल। क्योंकि जब आएंगे आपको पूरा जाकर चला जाए देख रहा है सबको। भोला भोला गया स्विमिंग पूल नहाने। बोला स्विमिंग पूल है देखिए सन्नी काजल दोनों घूम रहा है, एक दूसरे को देख रहा है। इधर देखो ठड़िए ठड़िए ঘুমাতে দেখে इधर इधर अरे हम लोग तो इधर है भाई এদিকে তাকা এদিকে টাকা টাকাচ্ছি না তো আমরা রয়েছি এখানে হ্যাঁ তুই ওখানে ঢুকে যাচ্ছি उसके लिए भी 700 आपको এদিকে এদিকে আমরা এদিকে আছি अच्छा ये भी है, देखो यहाँ पे भी है। देखिए तो इधर जा रहा है। कारण वास नहीं हुआ तेरी लेना पड़ेगा पूरा नहीं वो देखिए सामर डियर जा रहा है। তুমি এটা তো করো আমি ফোনে বল কি কি দেখলি বাঘ বল হ্যাঁ যা দেখলাম সবই ঘুমিয়ে আছে মা ঠিকই বলেছে কি কি দেখলি দেখলাম বাঘ সিংহ হরিণ আর ভাল্লুক আর কিছু দেখিনি এই কটাই তো দেখছি লেপার কি জিনিস আমাদের জু সাফারি করা হলো। জু সাফারিতে আমরা 5 রকম প্রাণী দেখলাম, হরিণ, বাঘ, সিংহ, লেপার্ড আর একটা কি ভাল্লুক। তো বেশিরভাগই সব ঘুমোচ্ছিল এখন দুপুরের সময়। আমরাও ঘুমাতে পারি। হ্যাঁ আমরাও যে বসে বসে ঘুমিয়ে পড়ি। তো আমার মনে হয় সাফারির থেকে চিড়িয়াখানায় দেখা ভালো। সাফারি কোন জঙ্গলের মধ্যে শুয়ে আছে ঘাসের মধ্যে বোঝাও যাচ্ছে না, ওইভাবে দেখতে হচ্ছে। যাই হোক ছুটি কাটাতে এসেছি, ছুটি কাটাচ্ছি। হ্যাঁ
চল। তিন থেকে পাথর পড়ে দেবো তো। ওই জন্য তো বলছি নিচে দেখতে চলো। আয় ये जरूरी ऑक्सीजन का मिलना इस बात पर निर्भर है कि आपसे मीलों दूर किसी समुद्र में एक बड़ी सी शार्क मछली एक छोटी सी मछली को खा पाएगी या नहीं। क्यों यकीन नहीं होता ना? चलिए कोई नहीं, आइए आपको ले चलते हैं एक ऐसी दुनिया में जो आपसे हजारों मील दूर होकर भी आपके अस्तित्व का आधार है। আলাদা পাবে তো। হনুমান বসে আছে পাহাড়ের উপরে। রাইস আছে, এখানে আছে ভাজা, ডাল, দই, একটা রুটিও দিয়েছে আবার, পাঁপড়, স্যালাড, সবজি। তিনজন নিয়ে আপাতত খাওয়া শুরু করে দিয়েছি। আমরা চলে আসলাম ব্রহ্মকুণ্ড দ্বার। তো এই ব্রহ্মকুণ্ডতে এখানে যাব, এখানে গরম জল, উষ্ণ প্রসবন, সব জায়গাতে প্রচণ্ড ভিড়। আমরা এখানে একটা জায়গায় গাড়ি রেখে খেয়ে নিলাম। তো ব্রহ্মকুণ্ডে এবার ঢুকছি। करते समय इसके गिर जाने, छूट जाने या छीने जाने का भय बना रहता है। जिम्मेदारी न सौंपे कोई भी आकर्षित व्यक्ति यदि উপর থেকে যখন আলো পড়ছে না, চলো চিকেন পাস্তা ভালো খেতে। সন্ধ্যাবেলায় পাস্তা অর্ডার করা হয়েছে, তো চিকেন পাস্তা চলছে। রাত্রে একটা ভেজ বিরিয়ানি অর্ডার করে দিয়েছি, তার সঙ্গে দিয়েছি রায়তা। আমাদের অলরেডি খাবার দাবার শুরু হয়ে গেছে।